আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। আজ 25শে ফেব্রুয়ারি 2024। আমরা এ সপ্তাহের মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল ভিউ থেকে আমরা দেখার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমাদের এই অ্যানালাইসিসটা সম্পূর্ণ এডুকেশনাল পারপোজে হবে। আপনারা যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন, আমাদের এখান থেকে জাস্ট আইডিয়াটা নিতে পারেন এবং সেটা নিজের স্ট্র্যাটেজির সাথে ব্লেন্ড করে বা নিজের মতো করে ট্রিট করতে পারবেন। তো এইখানে প্রথমে আমরা S&P 500 এসপাই আমরা দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রাইজিং ওয়েজেস, বা এখান থেকে আস্তে আস্তে প্রাইস ন্যারো হচ্ছে নিচের থেকে উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের গত সপ্তাহে এই পজিশনের ক্যান্ডেলটা ছিল এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি যে সাপোর্টে এসে তারপরে আবার রেসিস্ট্যান্সে হিট করে। এখন রেসিস্ট্যান্সে হিট করার পরে ঠিক এই ট্রেন্ড লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু এইখানে নিচে আসছে। তার মানে এখান থেকে এই এই যে কয়েকবার এখান থেকে একবার এখানে এইখান থেকে ডেক্লাইন করে নিচের লাইনে আসতে পারে, সম্ভাবনা আছে। এবং আগের যে এখানে হরিজন্টাল যে একটা লেভেল ছিল, এখানে আমি এখানে একটু মার্কিং পজিশন করে দিব। এইখানে এইখানে কারেকশন করে হয়তোবা ওয়েজেস লাইনে এই যে এইখানে যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনের সাপোর্টে অথবা এই হরিজন্টাল লাইন, এটা দুইটা যেহেতু একই পজিশনে, সম্ভাবনা আছে এই পজিশনে আসতে পারে। তো তার মানে এখানে যখন প্রাইসটা আসবে, আসার পরে প্রাইসটা কিন্তু এখান থেকে ব্রেক করতে পারে, আবার এখান থেকে বাউন্স করে আপসাইডে যেতে পারে। তো আমরা এখানে যখন প্রাইসটা আসবে তখন আমরা এখানে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা ভলিউমটা এখানে দেখি। ভলিউমটা কিন্তু এখানে লো দেখাচ্ছে, অর্থাৎ প্রাইসটা যেখানে এখানে আপসাইডে আছে, এখানে বায়ারের এখানে প্রেশারটা একটু কম। আচ্ছা, তো এরপরে আমরা মুভিং এভারেজটা দেখি। মুভিং এভারেজ এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে সাপোর্ট করছিল, তারপরে কিন্তু প্রাইসটা জাম্প করছে অনেকটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে কয়বার এখানে এই এইখানে যে ব্ল্যাক যে মুভিং এভারেজ, এইটার উপরে যখন অনেকটা গেছে, তারপরে কিন্তু প্রাইসটা এখান থেকে ডিক্লাইন করছে এবং প্রত্যেকবারই কিন্তু রেড লাইনে সাপোর্ট ধরে ধরে প্রাইসটা আগাচ্ছে। তো এইখানে সাপোর্ট ছিল, তারপরে এইখান থেকে জাম্প করে অনেকটা আগাইছে। এরপরে কিন্তু আমরা আশা করি এখানে একটা ডেক্লাইন হবে। তো এরপরে আমরা একটু RSI টা দেখার চেষ্টা করব। মোটামুটি এটাই S&P 500টা দেখলে মোটামুটি মার্কেটের একটা চিত্র বোঝা যায়। এখানে কিন্তু প্রাইসটা ডাইভারজেন্স হচ্ছে, এখান থেকে লোয়ার সাইডে ন্যারো হচ্ছে এবং আপার সাইডে ন্যারো হচ্ছে, এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল পজিশনে তৈরি করছে, অর্থাৎ একটা এখানে বাস্ট করবে RSI। তো RSI টা কিন্তু এই টাপটা কিন্তু যেহেতু ডাইভারজেন্স করছে, প্রাইসটা কিন্তু ফেইল করবে একটা সময়, অর্থাৎ মোমেন্টাম আস্তে আস্তে এখানে হারাচ্ছে। তো গত সপ্তাহে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা যতক্ষণ না এখানে ক্লিয়ার বিয়ারের সিগন্যাল দিচ্ছে, ততক্ষণ কিন্তু এটা এখান থেকে ফেইল করার সম্ভাবনাটা কম। তো এই প্রত্যেকবার যখন সাপোর্টে আসে, তখন কিন্তু একটা ফেইল করার চান্স থাকে। যেমন এখানে যখন প্রাইসটা যদি আসে, তাহলে এখান থেকে যদি ব্রেক করে প্রপারলি, তাহলে কিন্তু এখানে একটা বিগ কারেকশন করতে পারে। তারপরে আমরা এখানে নাসদাকটা দেখবো। নাসদাকটা কিন্তু গত সপ্তাহে আমাদের সাপোর্টটা ছিল এখানে, এই পজিশনে আমাদের ক্যান্ডেলটা ছিল। তো এইখানে আমাদের ইয়ে ছিল যে এটা যদি সাপোর্টটা ব্রেক করে, তাহলে পরের এই ব্ল্যাক লাইনে আসতে পারে। দেখতে পাচ্ছি যে এখান থেকে এই মার্কিং লাইন ব্রেক করে ব্ল্যাক লাইনে আসছিল, তারপরে এখান থেকে প্রাইসটা জাম্প করছে। তার মানে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এখন এইটা কিন্তু মিডল অফ দা পজিশনে, এটা কিন্তু সম্ভাবনা আছে হয় এখানে যাওয়ার, অথবা আবার সাপোর্ট করে তারপর প্রাইসটা একটা ডিরেকশন বুঝে নেয়। অর্থাৎ প্রাইসটা কিন্তু এখন মিডল অফ দ্য জোনে, এই যে এখান থেকে যে রাইজিং ওয়েজেস আছে, রাইজিং ওয়েজেস মাঝামাঝিতে আছে। তো এইখানে আমরা দেখবো যে প্রাইসটা এখান থেকে কন্টিনিউ যদি করে, তার এইখানে আসতে পারে, আসার পরে ডেক্লাইন করতে পারে। আবার এটা যদি ডেক্লাইন করে, আবার এই পজিশনে আসতে পারে এই লোয়ার লাইনে। তো আমরা এখানে একটু সতর্ক থাকবো। এবং ভলিউমটা আমরা এখানে দেখি, ভলিউমটা মোটামুটি এই যে এখান থেকে যে ছোট সুইং, এই ছোট সুইং এ কিন্তু ভলিউমটা ডিক্রিজিং পজিশনে আছে, তার মানে সাপোর্ট করছে না ভলিউমটা। আর এখানে মুভিং এভারেজ, যেটা মুভিং এভারেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই রেড লাইনটা ছেড়ে এই নিচে চলে আসছিল,
এবং তারপরে কিন্তু প্রাইসটা আবার জাম্প করছে। তো এইটাকে মেইনলি বলে হলো ট্রাপ, অর্থাৎ একটা সাপোর্ট ব্রেক করে আবার সাপোর্টের যে সাইডে ট্রেনটা ছিল ওই সাইডে যাওয়া। তো এই সাপোর্টটা যে ব্রেক করছে এটা ফলস ব্রেক করছে, করে এখানে ট্র্যাপ করছে, অনেকে এখানে ট্র্যাপ করে এখানে মানি লুজ করছে। তো এখানে আমরা একটু আরএসআই টা দেখার চেষ্টা করব। আরএসআই টা সেম পজিশন, এখানে কিন্তু ডাইভারজেন্স করছে, অর্থাৎ এখানে প্রাইসটা কিন্তু আপ করছে বাট আরএসআই কিন্তু ডাউন করতে, অর্থাৎ মোমেন্টাম এখানে হারাচ্ছে। একটা পর্যায়ে এখান থেকে প্রপারলি প্রাইসটা ড্রপ করবে। তো টেসলাটা আমরা এখানে দেখি, টেসলাটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার তৈরি করছে, এবং এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নেকলাইনটা ব্রেকআউট করছিল, তারপরে এইখানে ব্রেকআউট করার পরে এইটা রিটেস্ট পজিশনে আসার চেষ্টা করছে, এবং কয়েকবার কিন্তু এই যে লাইন এই লাইনটা থেকে এইখানে কিন্তু স্ট্রাগল করছে। তো আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি যাই এই চ্যানেলটা, 4 আওয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মোটামুটি এইখানে সম্ভাবনা আছে, এইটা যদি ফেইল করে, এই নেকলাইনটা যদি ফেইল করে, এইখানে যে এই যে আহ, একটা চ্যানেল আছে, এই চ্যানেলের এইখানে আসতে পারে। প্রথম টার্গেট এটা যদি ফেইল করে তারপরে এইখানে আসবে। আর উইকলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই যে এখান থেকে ট্রেন্ড লাইন আছে, ডাউন ট্রেন্ড লাইন, এরপরে যদি এটা ব্রেক করে অ্যাটলিস্ট এখানে আসতে পারে, এটা এটা যদি কন্টিনিউ করে এই লেভেলের কাছাকাছি আসতে পারে। তো মোটামুটি অ্যাটলিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10-20 এখানে 20% অ্যারাউন্ড এখানে একটা সম্ভাবনা আছে, যদি এই হেড অ্যান্ড শোল্ডার ডেইলি টাইম ফ্রেমে এটা অ্যাক্টিভ হয় তাহলে এখানে আসতে পারে। এনভিডিয়াটা আমরা এখানে 4 আওয়ার্সে দেখতে পারি, কারণ এটা অনেকটা হাই হয়ে গেছে, এখানে ড্রয়িং করাটা একটু ইয়ে। তো এইখানে আমরা 4 আওয়ার্স একটা ভালো ইয়ে পাচ্ছি, সেটা হলে এখানে দেখতে পাচ্ছি যে কনসলিডেশন জোনটা এইখান থেকে ডাবল যে বটমটা ছিল এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এইখান থেকে এখনো কিন্তু রিটেস্ট করে, এটা সম্ভাবনা আছে এখান থেকে রিটেস্ট করা। যেহেতু এটা ইয়ে ব্রেক করছে, প্রাইসটা আরেকটু আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে যদি আপসাইডে কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে এই যে কাছাকাছি জোনে একটা রিটেস্ট করে তারপরে হয়তোবা কন্টিনিউ করবে। তো এই রিটেস্ট পজিশনে অনেক রকম অনেকে ট্রেড করে, কেউ এখান থেকে এক্সিট করে আবার এখানে বাই করে, কেউ এখানে হোল্ড করে তারপরে এখান থেকে আপসাইডে দিয়ে সেল করে। তো এসএমসিআই যেটা, এটা 4 আওয়ার্স, এটাও আমি ইয়ে করছি। 4 আওয়ার্স এটা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু নাইস একটা সাপোর্ট ধরে এখানে আছে, এবং এইখান থেকে রেসিস্ট্যান্স ধরে আগাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আকারে হচ্ছে, এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মিডল জোনে আছে। সম্ভাবনা আছে এটা লোয়ার লাইনে আসা, তারপরে এখানে আবার আপার লাইনে যাওয়ার। তো এখানে আমাদের পজিশনটা হবে এখানে লোয়ার লাইনে যখন আসবে, তখন যদি এখানে বাই সেট আপ থাকে তাহলে এখানে বাই করে এই যে মিনিমাম এই রেসিস্ট্যান্স জোনে বা আপার লাইনে টার্গেট সেট করা। তো এরপরে আমাদের এখানে এমডি মোটামুটি সেমিকন্ডাক্টরের যে আম, পথ প্রদর্শক এনভিডিয়া একটা ফলো করে বেশিরভাগ সময়, তবে এখানে একটা ভিন্ন চার্ট তৈরি করছে, এখানে একটা কনসলিডেশন জোন তৈরি করছে। এটা নিয়ম অনুযায়ী এই দুইটা মার্কিং পয়েন্টের যেদিকে ব্রেক করবে সেদিকে মার্কেটটা কন্টিনিউ করবে। তো আমরা এখানে দেখবো যে এই লেভেলটা কোন দিকে ব্রেক করে, যদি লোয়ার লাইনে ব্রেক করে আমরা এক্সিট করে ফেলবো, আর যদি আপার লাইন ব্রেক করে আমরা কন্টিনিউ করবো বা এখানে নতুন পজিশন অ্যাড করবো। আচ্ছা, এরপরে এই অ্যাপেল এখানে দুইটা পয়েন্ট তৈরি করেছে, আমি দুইটাতেই দেখাবো। একটা হলো আমাদের যে গ্রিন মার্কিং পয়েন্ট, এইটা যদি হয় এটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এই যে টাপ এই তিনটা টাপ নিয়ে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল রেসিস্ট্যান্স করছে, এবং এইখান থেকে সাপোর্ট থেকে 1 2 3 4, এখানে 4 নাম্বার সাপোর্টে আছে, অর্থাৎ এইখান থেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল অনুযায়ী এখান থেকে বাই করা উচিত হবে, এখানে বাই করতে হবে। তো এটা ছিল বিগার পিকচারে। এরপরে আমরা স্মল পিকচারটা দেখাবো। স্মল পিকচারে এখানে কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4বার কিন্তু এখানে রিটেস্ট করছে। প্রাইসটা এখান থেকে কিছুটা যাওয়ার পরে এখানে কিন্তু রিটেস্ট করতে পারে, করার পরে এই যে মিনিমাম আপার লাইনে যাবে, এবং এর মধ্যে ছোট করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন লাইন তৈরি করা আছে এইখানে। তো এইখানে এই ট্রেন লাইনটা ব্রেক করলে তারপরে এই লাইনটা টার্গেট হবে, আর এটা যদি লোয়ার লাইন ব্রেক করে তাহলে অনেকটা নিচে যাবে। আর লোয়ার লাইনে যদি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের একটা এখানে হতে পারে, সেটা হলো আমরা এইখানে
সরি, এখানে একটু আমি ভিন্নভাবে ড্র করব। হুম, এইখানে। তো এটা যদি লোয়ার লাইনে ব্রেক করে তো এইখানে আসতে পারে, এই যে এই লেভেলটাতে এখানে একটা সাপোর্ট আছে, তারপরে হয়তো বা আপসাইডে যেতে পারে। তো এখানে দুইটা সম্ভাবনাই, একটা সম্ভাবনা যদি এই এই যে মার্কিং পয়েন্টটা যদি ব্রেক করে তাহলে এই লেভেলে আসতে পারে। আর মার্কিং পয়েন্টটা যদি হোল্ড করে তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার বাই করতে এখানে বাই করতে পারি। বাই করলে মিনিমাম এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা ব্রেক করলে তারপরে এইটা আমরা টার্গেট করবো। খুবই সিম্পল, এটা এটা মেইনলি এখন সাপোর্ট জোন নিয়ে আমরা এখানে চেষ্টা করবো দেখা যায় এখানে কোনো বুলিশ সেটআপ তৈরি করে কিনা। কয়েন কয়েন এখানে আমাদের এইটা গত সপ্তাহে সিগন্যাল ছিল যে এখান থেকে ডিক্লাইন করতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা এই পজিশনে 9% কিন্তু ডিক্লাইন করছে। এখন এইখানে একটা সম্ভাবনা আছে, সেটা হলো এটা কিন্তু অলরেডি একটা ডাবল টাপ তৈরি করছে। ডাবল টাপের পরে একটু সতর্ক থাকতে হয়, কেন এখানে যদি একটা হ্যান্ডেল তৈরি করে, এখানে যদি একটা হ্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু একটা ফুল বুলিশ সেটআপ হয় এইখানে, এই যে এখানে। অর্থাৎ একে ছোট করে যদি আরেকটা ডাবল টাপ তৈরি করে তাহলে কিন্তু এখানে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হবে। তো এখানে এই জন্য আমরা একটু সতর্ক থাকবো যে এখানে মোটামুটি এই ডেকলাইনটা করে কন্টিনিউয়াসলি এখানে আসে না এখান থেকে আবার ঘুরে এইখানে আসে, একটু সতর্ক থাকবো। যদি প্রাইসটা যদি এই লেভেলে আবার আসে তাহলে এখানে ধরে নেবে যে এটা কাপ এন্ড হ্যান্ডেল তৈরি করে, তো এটা সম্পূর্ণ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সরি বুলিশ প্রাইস প্যাটার্ন। তো এরপরে মারা মারা আমাদের সিগন্যাল ছিল যে এই পজিশনের নিচে যদি আসে এক্সিট হবে, আর এই পজিশনের উপরে গেলে এন্ট্রি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর নিচে এন ই করছে, লোয়ার হাইয়েস্ট ডাউন ছিল 13%, আর এখন পর্যন্ত 8%। অর্থাৎ এইখানে আমাদের যদি এক্সিট বা পুট করতাম তাহলে আমরা এখানে 8% প্রফিট করতে পারতাম। এখানে খুবই সিম্পল ছিল। এখন আমাদের যেহেতু এটা ইয়ে করছে তো আমরা এটা উঠাই নিব। এখন আমাদের যেটা এখনকার ফোকাসটা থাকবে, এটা যেহেতু ক্রিপ্টো রিলেটেড স্টক, এই যে কয়েনের মতোই এইখানে আমরা একটু ই করে ডাবল টাপটা একটু অ্যাডজাস্ট করে নিই এইখানে। অর্থাৎ এটা ডাবল টাপ, এরপরে এটা একটু হ্যান্ডেল করে যদি এই একই সাথে মুভ করবে, যদি কয়েন তৈরি করে এই মারাতেও মুভ সেম প্যাটার্ন তৈরি করতে পারে। অর্থাৎ এখানে যদি হ্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা বুলিশ ব্রেকআউট দেখতে পাবো। আর যদি এখান থেকে ফেল করে তাহলে এখান থেকে আবার এক্সিট হবে। তো এরপরে রায়টটা রায়টটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বিগার পিকচারে এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সাপোর্ট গুলো ন্যারো হচ্ছে, রেজিস্ট্যান্সটা ন্যারো হচ্ছে। তো এইখানে এই এই বিগার পিকচারে এটা কিন্তু নিউট্রাল ক্যান্ডেল প্যাটার্ন, অর্থাৎ এটা যে কোনো দিকে ব্রেক করবে, এই লেভেল অথবা এই লেভেল ব্রেক করলে আমরা সেদিকে ট্রেড করবো। বাট প্রবলেম হলো এই দুইটা লাইনের মধ্যে কিন্তু হিউজ প্রাইস ডিস্টেন্স, একদম ন্যারো পজিশনে কিন্তু 60%, এবং বিগার যে পজিশনটা এইখানে ছিল প্রায় 500%। তার মানে আমরা এই ব্রেকআউট পজিশন পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারি না, আমরা ইনসাইড অফ প্যাটার্নে কিন্তু ট্রেড করা লাগবে। ইনসাইড অফ প্যাটার্নটা ট্রেডটা কেমন হবে, লোয়ার লাইনে আসলে আপার লাইন টার্গেট করবো, আপার লাইনে গেলে লোয়ার লাইন টার্গেট করবো। আচ্ছা, এটা হলো বিগ পিকচার। এখন এই বিগ পিকচারটা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কিন্তু এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্রাইস প্যাটার্ন তৈরি করছে। এখানে লেফট শোল্ডার, এখানে হেড, এখানে রাইট শোল্ডার, এবং এইটা হলো নেক লাইন। এইটা যখন যদি ব্রেক করে তাহলে কিন্তু প্রাইসটা আমরা মাস্ট এখানে ইন করব, ইন করলে এখানে হিউজ প্রফিট আসার সম্ভাবনা থাকবে, এবং হাইয়েস্ট এখানে যে টার্গেটটা থাকবে সেটা থাকবে এইখানে 100%-এর উপরে। এই যে এখানে এটা যদি ব্রেক করে এইখানে, এখান থেকে ব্রেক করে এখানে 50, এটা আমি একটু করে দেব। এই লেভেল থেকে এখন যদি ব্রেক করে এখানে আসে তো এখানে মেইনলি 65%, আর এর নিচে এইখান থেকে যদি করি আমরা 96%। এখানে হিউজ একটা পার্সেন্টেজ থাকবে। সুতরাং এটা যেহেতু ক্লিয়ার একটা প্যাটার্ন, আমরা এখানে কিন্তু খুব সহজে ট্রেড করতে পারি।
তবে এই প্যাটার্ন নিয়ে অবশ্যই আমাদেরকে আগে থেকে একটু নলেজ থাকা লাগবে, বাট আমাদের এই প্যাটার্ন গুলোকে কিভাবে ট্রিট করতে হয় এটা আগে থেকে আমাদের যদি এটা স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে ট্রিট করতে গেলে এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো মোটামুটি এটা হলো এখান থেকে নেকলাইন এইখান থেকে করলেও এটা হয় এখানে নিচের লাইনে আসবে, অথবা এখান থেকে ঘুরে এইখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল ছোট পরিসরে তৈরি করে এটা ব্রেকআউট করতে পারে। এটা কিন্তু একদম রাইট, কিন্তু এই ক্রিপ্টো মারা বা কয়েন এইগুলোর সাথে কিন্তু মুভ করে। সুতরাং কয়েন এবং মারা যেহেতু এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করার সম্ভাবনা আছে, বা এখান থেকে ডিক্লাইন করছে মিডল অফ দা জোনে আছে, এটা কিন্তু সেম পজিশনে আছে। ওই দুইটা যদি এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করে, এটাও সেম ভাবে তৈরি করতে পারে, আর যদি এখান থেকে ডেক্লাইনটা কন্টিনিউ করে তাহলে লোয়ার লাইনে আসবে। এরপর আমাদের বিটকয়েনটা থাকবে। বিটকয়েনে কিন্তু খুবই সহজ একটা এখানে প্যাটার্ন আছে। আহ, সেটা হলো এখানে কনসলিডেশন তৈরি করছে, এখানে সাপোর্ট থেকে এখানে প্রাইসটা আপসাইডে যাবে। তো আপার সাইডে ব্রেক করলে আমরা এখানে ব্রেকআউট হবে, আর লোয়ার লাইনে ব্রেক করলে এটা কিন্তু প্রাইসটা ডাউন সাইডে কন্টিনিউ করবে। তার মানে বিটকয়েন এখন কনসলিডেশন বা সাইড ওয়েতে আছে। তো ডোজ কয়েনে যেটা, ডোজ কয়েনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা কিন্তু সাইড ওয়েতে আছে। এটা একটু লোয়ার টাইম ফ্রেমে যায়, এখানে ডেইলি টাইম ফ্রেমে ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেম পদ্ধতি। এখানে যদি আপার লাইন, এটা কিন্তু কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের কিন্তু একদম কাছাকাছি জোনে আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইখান থেকে এই যে কাপ, এবং এইখান থেকে হ্যান্ডেলে অনেক দূরে কিন্তু প্রাইস অলরেডি কিন্তু এইখান থেকে কিন্তু রিভার্স করে আপসাইডে যাচ্ছে। তো এটা যদি এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে অনেকটা প্রাইস আশা করি মুভ করবে। এটা মোটামুটি কতটুকু মুভ করতে পারে, আহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এই সাইডে ব্রেকআউট করে, তো এখন থেকে যে প্রাইসটা আছে এখান থেকে মোটামুটি 20% কন্টিনিউ করবে এখানে মিনিমাম আর কি। আর এখানে আরেকটা রেসিস্ট্যান্স আছে খুব সহজ, এই যে এখানে, অর্থাৎ এখানে সেলার আছে প্রচুর। এই যে এখানে, এখানে একটা সেলার জোন আছে, এই যে এই লেভেলটা। সুতরাং আশা করি যে প্রাইসটা এটা যদি ব্রেকআউট করে তাই এই পর্যন্ত অ্যাটলিস্ট যাবে, 15-20% আমরা এখানে প্রফিট করতে পারবো। তো মেইন আমাদের এই ছিল এই সপ্তাহের মার্কেট অ্যানালাইসিস। এটা আমরা ইউটিউবে আপলোড করব, এবং কেমন হলো ভিডিও, বা কোনো ভিন্ন মতামত থাকলে, বা আহ, এই বিষয়ে কোনো আলোচনা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ট্রেডিং সিগন্যাল টেলিগ্রাম পেইড টেলিগ্রাম সিগন্যাল গ্রুপ আছে, আপনারা যদি কেউ জয়েন করতেছেন জয়েন করতে পারেন। এটার পাশাপাশি এই সিগন্যালে এই টেলিগ্রাম চ্যানেলের সিগন্যাল দিয়ে একটা $10,000 একটা অ্যাকাউন্ট করা আছে, যেগুলা মেইনলি এই সিগন্যাল দিয়ে ট্রেড করা হয় এখানে, এবং এটার আপডেট দেওয়া হয়। তো আমরা গত সপ্তাহে $10,000 দিয়ে শুরু করে আমাদের এই 4 দিন ট্রেড ছিল, একদিন অফ ছিল। তো 4 দিন ট্রেড করে আমাদের মোটামুটি এখন অ্যাকাউন্ট ভ্যালু 15,000 প্লাস, অর্থাৎ 5,000 প্লাস আমাদের প্রফিট আসছে এই আমাদের পেইড টেলিগ্রাম চ্যানেল সিগন্যাল গুলো দিয়ে। তো এটা এই জন্য আমাদের গ্রো করা বা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, যে আমাদের সিগন্যাল গুলো আসলে কেমন পারফরমেন্স করে এটা এই অ্যাকাউন্ট দেখে বোঝা যাবে। এটা যখন মার্কেট কারেকশন করবে তখনও আমরা এটা দেখানোর চেষ্টা করবো যে কতটা লস গুলো, বা এটা আমাদের পজিশনটা এখন কেমন, আর প্রফিট হলেও এটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, এখানে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে, এখানে ইনবক্স করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আহ আসসালামু আলাইকুম।